আস্তে আরেকটা কথা বলি, এখন ছেলের জন্য মেয়ে খুঁজতে গেলে কয় মেয়েটা কত সুন্দর, মেয়ের বাবা মায়ের টাকা পয়সা আছে কিনা, মেয়েটা চাকরিজীবী কিনা, আসল জিনিসটা আমরা দেখি না। ওই মেয়েটা কৃষ্ণ ভক্ত কিনা, সকাল সন্ধ্যা ভগবান চরণে মাথা ধরে নত করে কিনা। আবার যখন ছেলে খুঁজতে যায়, ওই ছেলেটার বাপের টাকা আছে কিনা, ছেলেটা চাকরি বাকরি করে কিনা, ব্যবসা বাণিজ্য করে কিনা, কিন্তু দেখে না ছেলেটা কৃষ্ণ ভক্ত কিনা, গলায় তুলসীর মালা পরে কিনা। আচ্ছা আরেকটা কথা বলি, গলায় তুলসীর মালা সন্তানকে পরাবেন, অনেকে সন্তানকে গলায় তুলসীর মালা পরে না, কারণ বাপে কইছে মায়ে কইছে যে তুলসীর মালা গলা দিয়ে মিশা মাথা যায় না, ওটার লাগে আমরা গলা তুলসীর মালা দেই না। তার মানে আর মিশা কথা মাথিতাম, ওটার লাগে গলা তুলসীর মালা দেই না। মিশা মারতে গেলে, খারাপ কাজ করতে গেলে চিন্তা করবেন গলে আছে তুলসীর মালা, আর মিশা কথা আস্তে আস্তে পরিহার হয়ে যাবে। আর তুলসী মালা যারা পড়বেন ভগবানের চরণে দিয়ে পড়বেন, চরণের সমর্পণ করে পড়বেন। আর এইখানে দেখছি অনেকে ভক্তি করছেন ভগবানকে। আগে যে কথাটা আমি এখানে বলেছি কিনা, বলেছি যারা দেবদেবীকে ভক্তি করবেন, প্রণাম করবেন, কালী মা, সরস্বতী, দুর্গা মা, আর কি বিপদনাশী মা, এই দেবদেবীকে হ্যাঁ প্রণাম করলে কিভাবে করবেন? বিগ্রহকে ডানে রাখিয়া প্রণাম করবে। একমাত্র ভগবানকে যদি প্রণাম করেন এইভাবে, ভগবানের বিগ্রহকে বামে রেখে প্রণাম করবেন, বুঝতে পেরেছেন? আর গুরুদেবকে প্রণাম করবেন সোজা হইয়া। আরেকটা কথা, মায়েরা কখনো সাহিত্য স্রষ্টাকে প্রতিবাদ করবেন না। আর যারা প্রণাম করবেন, এই প্রণামটার দরকার নাই, তাই নিষ্ফল প্রণাম। খাবার যখন নষ্ট হয়ে যাইব অনেক এই প্রণামে কোনো দরকার নাই। আপনাদের 8টা অঙ্গ যেন ভূমির সঙ্গে লাগে। 8টা অঙ্গ, 2 হাতে 2টা তালু, 2টা কলুম, 4টা এই 2টা হাঁটু, 6টা, আর আপনার কপালার নাসিকা, এই 8টা অঙ্গ যেন লাগে, লাগাইয়া ভক্তি করবেন। ঠিক আছে? এই কাজগুলো করবেন। আমি কীর্তনে গেলে, আমি তো সবসময় কীর্তনে যাইতে পারি না, আমি 2 মাস কীর্তন করি চাকরির ফাঁকে, তো কীর্তন জিনিসটা কোনটাও জানি না। সুধীজন এই জিনিসটা মনে রাখবেন, করতে হবে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু বললেন, নিতাই